দিদি লাইভ করছে। অথবা শপে এসে ভিজিট করো, আমি বলবো শপে এসে ভিজিট করার জন্য। কারণ নিজের চোখে দেখবে একটা শাড়ি, সেটাকে ধরবে, ফিল করবে, তারপরে সেটা পরবে, তবেই না সেই স্যাটিসফ্যাকশনটা তোমরা পাবে। তাই জন্য বলবো শপে আসার জন্য। তোমার পিছনে শাড়িটার দাম কত একটু সাথে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপাতত যেটা দেখাবো তুমি দেখো, তারপর আমি বলতে এবার যাচ্ছে এইটা যাচ্ছে এসব শাড়ি ওই 1700 থেকে 2000। 1750 থেকে 1960 টাকা। দুবাই তো আসি, দুবাইকে ফোন করেছিলাম আমি, দুবাই বলেছে সময় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। এসে দেখি চারিদিকে মেঘ করেছে প্রচুর। তারপর মেঘ দেখেও জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর এখানে আমি পাখিদেরকে ছোট্ট ছোট্ট করে বিস্কুট ভেঙে ভেঙে দিয়েছি। আর এখানে বাটিতে জলও দিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠে ঘরদোর তো সব মোছা টোছা হয়ে গেছে। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, রান্না বান্না করে চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি প্রায় কাঁচরাপাড়া। আর কিছুক্ষণ, আর 10-15 মিনিটে পৌঁছে যাব। তো পুজোর শপিং করতে যাচ্ছি, মনে তো অনেকটা আনন্দে নিয়ে চলে এসেছি। আর প্রথমে ট্রেন থেকেই ফোন করে নিয়েছিলাম, জোয়ারদার শাড়ি হাউসের ঠিকানাটা নিয়ে নিয়েছিলাম। তো স্টেশন থেকেই 2-3 মিনিটের হাঁটা পথ, তোমরাও চাইলে আসতে পারো। আর এদের দোকানটা দেখে তো খুবই ভালো লেগেছে, অনেক কালেকশান, অনেক সুন্দর সুন্দর, তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর এই যে সেই ভাইরাল শাড়ি, যেটা তোমরা সবসময় দেখো আর অনেকে তো পরেও নিয়েছো। তো জোয়ারদার শাড়ি হাউস থেকে ঘুরে ফিরে আমরা আরও কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখলাম। তারপর চলে এসেছিলাম একটু ব্যাগের দোকান, সেটাও ঘুরে ফিরে দেখে আমরা অবশেষে চলে এসেছি বিমলে। বিমলের কালেকশনও খুব খুব সুন্দর ছিল। আর বিমলে এসে আমাদের তো একটার পর একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো। তো শেষমেশ আমরা বিমল থেকেই সব কেনাকাটা করেছি। আর এই শাড়িটা কেমন লাগছে বলো তো? আমার এই কালারটা না ভীষণ ভীষণ পছন্দ। তোমাদের কার কার এই কালারটা ভীষণ পছন্দ জানিয়ে তো। শাড়িটার গ্লেজ দেখতে পাচ্ছ? ফোনে যতটা না সুন্দর লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। ওখানে জোয়ারদার শাড়ি হাউসে তো দেবলীনাদির সঙ্গে দেখা হলোই। আর তারপর এখানে এসে দেখা হলো হচ্ছে তরিদির সঙ্গে। তরিদি দেখি লাইভ করছে। আমরা আসার আগে থেকেই তরিদি লাইভ করছিল, অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছে তোমাদের, তোমরা তো দেখছোই। আর আমরা আসার পরেও প্রায় যতক্ষণ ছিলাম তরিদি প্রায় 1-1.5 ঘন্টা ধরে লাইভ করছিল। আর এই দেখো পুজোর এত সুন্দর সুন্দর শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এত সুন্দর লাল পাড়, এইরকম পাড় অনেক দিন ধরেই খুঁজছিলাম। খুব খুব পছন্দ হয়েছে, মানে পাড়টা ভীষণ লাল, মানে লাল পাড়, সাদা শাড়িতে তো পাড়টা বেশিরভাগ লাল পাওয়া যায় না। আর এই শাড়িটা ভীষণ ভীষণ লাল ছিল। তারপর কেনাকাটা করে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য। আমাদের ট্রেন তো বেরিয়ে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। বাড়িতে এসে ডিমের ঝোল আর গরম গরম ভাত রান্না করব আজকে। এটা দিয়েই খাওয়া দাওয়া করব, পরে তোমাদের শাড়িগুলো একসময় দেখাবো।